বন্ধুরা, আজকে আমি একটা দারুণ ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যারেন্টি দিয়ে বলছি, একটা খেলে থামানো মুশকিল হবে, এতটাই সুস্বাদু হয় এই ধরনের রেসিপিটা। একবার হলেও ট্রাই করে দেখবেন। না আটা, না ময়দা, না সুজি। আজকের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি, একটা গোটা প্যাকেট। আর একটা প্যাকেটে যতগুলো স্লাইস পাউরুটি থাকে আমি এখানে সবগুলোই নিয়ে নিয়েছি। এবারে এই স্লাইস পাউরুটিগুলোকে দিয়ে আমি কিন্তু এখানে আগে একটা ছোট বাটি নিয়েছি, আর বাটি নিয়ে এইভাবে গোল গোল শেপ করে আমি কিন্তু এই পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কোনো গোল কিছু থাকলে, বাটি বা অন্য কিছু কাটার থাকলেও আপনারা এরকম গোল গোল করে সাইজ করে কেটে নিতে পারেন। ভীষণই সুন্দর হয় বন্ধুরা এই স্ন্যাক্সের রেসিপিটা, একবার হলো ট্রাই করবেন। এইভাবে একটা ছোট গোল বাটি নিয়েছি, নিয়ে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পারফেক্ট গোল গোল হয়ে কাটাও হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে যদি সেরকম গোল কিছু না থাকে, তাহলে আপনারা কিন্তু এটা একটা চৌকো শেপ দিয়েও কেটে নিতে পারেন। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী ছুরি দিয়ে চৌকো শেপে কেটে নেবেন, তাতেও কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর হবে। তো এখানে দেখুন সবগুলোই কিন্তু এরকম গোল গোল করে কেটে নেব একই রকমভাবে। বেশ কতকগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার অফ ক্যামেরাতে আমি বাকি সব পাউরুটিগুলোই দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন দেখতে এখনই কতটা সুন্দর লাগছে না? তো দেখুন এই পাউরুটি দিয়ে আজকে আমি একটা ভীষণই টেস্টি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো এবারে এই যে আমি পাউরুটির যে ধারগুলো আমি কেটে নিয়েছিলাম, এগুলো কিন্তু আমি ফেলে দেব না। এগুলো দিয়ে আমি তৈরি করে নেব ব্রেড ক্রাম্বস। তো বাজার থেকে তো আর ব্রেড ক্রাম্বস কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। ধারের এই অংশগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম্বসও বানিয়ে নেব। দিয়ে দেখবেন খুব কম খরচে শুধুমাত্র এক প্যাকেট পাউরুটি দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি তৈরি করা যায়, সেটা জানলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি খরচও হবে না। তো এবারে দেখুন পাউরুটির পেছনের দিকে দেখবেন একটা শক্ত পাউরুটি থাকে। হ্যাঁ, এই পাউরুটিটাকেও কিন্তু আমি এরকম ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি, দিয়ে কিন্তু ওই মিক্সির বোলের মধ্যেই নিয়ে নিচ্ছি। দিয়ে বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস আমি তৈরি করে নিচ্ছি। তো অল্প খরচে যদি এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, তাহলে বাজার থেকে আর না কিনে এনে আপনারা এভাবে বাড়িতেই তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর পারফেক্ট ব্রেড ক্রাম্বস তৈরি হয়েছে। আমি একটা ছোট প্লেট নিয়েছি, তার মধ্যে কিন্তু ব্রেড ক্রাম্বসটা ঢেলে রেখে দিচ্ছি। তো এটাকে এখন আমি একটা সাইডে সরিয়ে রেখে দেবো। এটা এখন আমার লাগবে না, ওটা পরে লাগবে। তো এখন আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি, সেই গ্রেটারে করে এই ডিমটাকে আমি কিন্তু সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেট করতে কিন্তু খুব একটা সময়ও লাগবে না, খুব চটজলদি হয়ে যাবে, যেহেতু সেদ্ধ ডিম খুব একটা সময় লাগবে না। আমি এখানে দুটো ডিম দিয়েছি, আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে দুটোর জায়গায় তিনটে ডিমও দিয়ে দিতে পারেন। তবে দুটো ডিম দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি হবে, অনেকটা পরিমাণে স্টাফিং তৈরি হবে। তো এখানে দেখুন ডিমটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে এই সেদ্ধ ডিমের মধ্যে আমি বেশ কিছু উপকরণ দেব। তো বাড়িতে থাকাই উপকরণ, এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর দেখবেন ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ঝালের জন্য চিলি ফ্লেক্স। তো আপনারা চাইলে চিলি ফ্লেক্সটার বদলে এখানে কাঁচা লঙ্কা কুচো করে দিতে পারেন। আর এখানে সামান্য অল্প পরিমাণে একটু চাট মশলা দিচ্ছি। দেখুন এই যে সানরাইজের চাট মশলা, সেই চাট মশলা অল্প দিচ্ছি, এতে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচো করেছি, সেই কোচানো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু ঝিরিঝিরি করেই কোচাবেন, তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটি ধনেপাতার কুচো। তো সব কিছু দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাও সব কিছুই বাড়িতে থাকা উপকরণ দিয়ে। কোনো রকম আহামরিভাবে আমি কিন্তু রেসিপি তৈরি করি না। যারা আমার রেসিপি প্রত্যেক দিন রেগুলার দেখে, তারা জানে যে আমি কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপি তৈরি করি, যাতে আপনাদের সবার রেসিপি তৈরি করতে কোনো অসুবিধা না হয়। এখানে দেখুন আমি 3 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেখুন আমি দিয়ে দিলাম 2 চামচ আর অল্প পরিমাণে। তো এইটার মধ্যে এখন দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু লবণ।
আর এর মধ্যে একটু দিয়ে দেবো কালারটা বেশ সুন্দর হওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো। আর এই যে ঘোলটা আমি তৈরি করব এটা কিন্তু আমার স্ন্যাক্স বানানোর কাজে লাগবে। তার জন্য এটাকে আগে প্রথমে রেডি করে নিচ্ছি। তো সামান্য অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ ঘন টাইপের ব্যাটার তৈরি করতে হবে, কারণ এখানে এই ব্যাটারটা বেশি পাতলা করে দিলে তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো বানানো যাবে না। তো কীরকমভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এই ব্যাটারটা দেখে বুঝতে পারছেন খুব একটা পাতলাও নয় আর খুব একটা ঘনও নয়। আর এখন যেই ব্রেড ক্রাম্বসটা ছিল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল। এই ছোট চামচে 1 চামচ আমি দিয়েছি সাদা তিল। এটা দিলে এর ওপর যখন তিলগুলো থাকবে তখন খেতে বেশ ভালো লাগবে আর দেখতেও ভীষণ ভালো হবে। এবারে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি, কেটে রাখা পাউরুটিগুলো, ব্রেড ক্রাম্বস আর এই যে ডিমের যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা, আর আমি যে এই ব্যাটারটা তৈরি করেছি সেটাও নিয়ে নিয়েছি। এবারে এখানে যে গোল করে কেটে রাখা যে পাউরুটিটা একটা নিয়েছি, এর মধ্যে দেখুন চামচে করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, মানে 1.5 চামচ দিলাম। তো 1.5 চামচ মতো ওই যে পাউরুটির মধ্যে যে পুরটা দেওয়া হবে তার জন্য যে ডিমের যে আমি স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি। এবার এই যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি এক সাইড থেকে এইভাবে চামচে করে দিয়ে দিচ্ছি, আর আরেকটা পাউরুটির যে টুকরো সেটা উপর থেকে এইভাবে চেপে দিচ্ছি। তাহলে মুখটা খুব সহজেই লক হয়ে যাবে, পুরটা বাইরে বেরিয়ে যাবে না। যখন ফ্রাই করবেন তখন দেখবেন পুরটা বাইরে বেরিয়ে যাবে না। এইভাবে হাতে 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 করে চেপে দেবেন, ধারগুলো এভাবে চেপে দিলে দেখবেন মুখটা সুন্দর লক হয়ে যাবে। এবারে আমি ওই ব্যাটারের মধ্যে পাউরুটিটা ডুবিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি এবারে একটা কোডিং করে নেব। এই যে ব্রেড ক্রাম্বসটা রেডি করে রেখেছিলাম ওর উপরে দিয়ে আমি সুন্দর একটা কোডিং করে নিচ্ছি। এইভাবে হাতে করে একটু চেপে চেপে দেবেন, দেখবেন সুন্দরভাবে কোডিং হয়ে যাবে। আর চারধারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে দেখবেন সমস্ত ব্রেড ক্রাম্বসগুলো কোডিং করতে সুবিধে হবে। তো দেখুন খুব সহজেই আমি একটা তৈরি করে নিলাম। এখনই দেখুন কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো দেখুন আমি কিন্তু 1.5 চামচ মতো ডিমের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়েছি, আর ধার থেকে এইভাবে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি ওটা দিচ্ছি, কারণ যাতে পুরটা না বাইরে বেরিয়ে যায়। তখন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। এইভাবে অপর একটা পাউরুটির টুকরো নিয়ে এভাবে চেপে দিলাম, আর ধারগুলো একটু হাতে করে এইভাবে চেপে দেবেন, তাহলে দেখবেন মুখটা একেবারে সিল হয়ে যাবে। এবারে এটাকে কিন্তু ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একটু কোডিং করে নিতে হবে। তো এইভাবে দেখুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়েছি, আর চামচ দিয়ে ওটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সুন্দর একটা কোটিং করে নেব। এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে দেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটো কিন্তু তৈরি করে দেখিয়ে দিলাম। প্রত্যেকটাই ভীষণ সুন্দর হবে খেতে, একদম পুরে ভরা। আর চটজলদি যদি কিছু সন্ধেবেলায় তৈরি করতে ইচ্ছে যায় আপনারা বানিয়ে নিতে পারেন। বাজার থেকে সব সময় চপ সিঙ্গাড়া কিনে না এনে এইভাবে যদি বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে ভীষণ খেতে ভালো হবে। আর প্রত্যেকটা একদম এত পারফেক্ট হয় যে একটা খেতে কিন্তু মন ভরবে না, বারবার কিন্তু এটাই খেতে ইচ্ছে যাবে। একটার জায়গায় অনেকে দুটো তিনটেও খেয়ে নেবে। তো এবারে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এইখানে আমার দেখুন গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। কারণ তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই এই যে কোটিং করে রাখা ব্রেডগুলো এগুলো কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না, আমি প্রথমে কিন্তু 3টে ভেজে নিচ্ছি, বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমি পরের স্টেপে ভেজে নেব। প্রথমে ওই 3টে দিয়েছি, আর 3টে দিয়ে ভালো করে যখন একটা সাইড এরকম একটু লালচে ভাব আসবে তখন কিন্তু অপর সাইডটা উল্টে দেবেন খুব সাবধানে, কারণ প্রথমেই যদি আপনারা উল্টে পাল্টাতে যান তাহলে কিন্তু এর কোডিংগুলো ভালো করে ভাজা হবে না। তার জন্য একটা সাইড একটু বেশ কালার এসে যাওয়ার পর অপর সাইডটা এইভাবে উল্টে দেবেন, আর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেবেন। এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর একদম মুচমুচে হয় বন্ধুরা, একবার হলে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি এগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর একদম ভীষণ একটা লালচে কালার হয়ে এসেছে, একদম মুচমুচে হয়, একবারে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এবারে কিন্তু এর থেকে আর বেশি ভাজবো
না, একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু এগুলো তুলে নেব। তিনটাই কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর ভেজে নিয়েছি। আর সাদা তিলটা দেওয়ার জন্য দেখুন কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখতে যেমন ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু শেষে আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো, ভেতরটা একেবারে ডিমের পুরে ঠাসা আর ওপর থেকে ভীষণ মুচমুচে হয় এগুলো খেতে। দেখুন প্রত্যেকটাই আমি তুলে নিচ্ছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তো এতে খুব একটা বেশি তেল থাকে না তেল ছাড়িয়ে নিলে, তবুও যদি আপনাদের তেলটা বেশি খেতে ইচ্ছে না যায় তাহলে আপনারা একটা টিস্যু পেপারের ওপর এগুলো রাখবেন, দেখবেন তেলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এবার একই রকমভাবে বাকি যে দুটো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। আমার এখানে মোট 5টা মতো তৈরি হয়েছিল। তো এবারে দেখুন, এবার এগুলোকেও উল্টে পাল্টে সেম প্রসেসে ভাজবো। প্রথম স্টেপে যেমন আমি ভেজে দেখিয়েছি সেই রকমই একটু সময় নেবেন, সময় নিয়ে তারপরে উলট পালট করে ভালো করে ভেজে নেবেন। তো দেখুন এগুলোও সুন্দর করে আমি লালচে করে ভেজে নিয়েছি। তো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে এসে জানাবেন যে কমেন্টে কেমন হয়েছিল। বন্ধুরা দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আমি নিজে তৈরি করে তারপরেই আপনাদেরকে খেয়ে তারপরেই বলছি যে এতটা সুস্বাদু হয় যে আপনারা বিশ্বাসই করবেন না। একবার হলো ট্রাই করবেন বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট রইল। দেখুন বন্ধুরা একটু ভেতরটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম পুরে ঠাসা। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন বলে আজকে আমি এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছি। তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা কীরকম ধরনের রেসিপি খেতে চান সেটাও আমাকে জানিয়ে দেবেন। তো আজকে আসি, টাটা।